বাড়ছে না বাম, উল্টে কমছে। রাজ্যে ৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল থেকে এমনটাই স্পষ্ট। 2011 বিধানসভা নির্বাচনের তুলনায় ৩ কেন্দ্রেই ভোট কমল বামেদের। পরিসংখ্যান বলছে, যদি গতবারের ভোটও ধরে রাখতে সক্ষম হতো বামেরা, তাহলে নলহাটির পাশাপাশি রেজিনগরেও জিততে পারত তারা। সেই সঙ্গে ইংরেজবাজারে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকেও কড়া টক্কর দিতে পারতেন বাম প্রার্থী। কিন্তু ভোট কমায় কোনোটাই হলো না। রেজিনগরে 2011 সালের বিধানসভা নির্বাচনে 44.12% ভোট পেয়েছিল বামেরা। এবারের উপনির্বাচনে বামেরা পেল 32.23% ভোট। ভোট কমল 11.89%। 2011 ইংরেজবাজারে বিধানসভা নির্বাচনে বামেরা প্রায় 39.15% ভোট পায়। এবারের উপনির্বাচনে পেল 27.98%, যা আগের তুলনায় 11.17% কম। একইভাবে নলহাটিতে 2011 বিধানসভা নির্বাচনে 39.25% ভোট পায় বামেরা। এবারের উপনির্বাচনে যা কমে দাঁড়ালো প্রায় 33%। গতবারের তুলনায় 6.25% ভোট কমল বামেদের। স্বভাবতই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, 2011 নির্বাচনে বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানোর যে ডাক বামেরা দিয়েছিল, বাস্তবের মাটিতে তার প্রতিফলন কোথায়? উল্টে তো আরো বেশি করে তলিয়ে যাচ্ছে তারা। এই 3টি বিধানসভা এলাকায় রাজনৈতিক সংগঠন হিসাবেতে কিছু কিছু জায়গায় গ্যাপ ছিল, এটা বলা যেতে পারে। সেই গ্যাপটা সিপিআইএমের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করে গ্যাপটাকে পূরণ করার চেষ্টা হয়েছে। হয়তো সবটা শেষ পর্যন্ত পেরে ওঠা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের 21 মাসের আমলে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে তাকে। চারদিকে তুমুল সমালোচনার ঝড়, কিন্তু তা সত্ত্বেও বামেদের প্রতি মানুষের মন যে এখনো ফেরেনি, উপনির্বাচনের ফল তারই ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিভাবে অবস্থা পাল্টানো সম্ভব, এখন সেটাই বাম নেতৃত্বের কাছে চিন্তার বিষয়। এবিপি আনন্দ।